नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करछि भालो आछो आमिओ भालो आछि। आई लाभ मौसुमी किचेने सबाइके स्वागत। तो आज तुम्हारे काछे एक दुर्दान्त गाटिकुचु रेसिपि निये चले आसलाम। तो आज के रेसिपिटा चलो तोमरा देखते थाको। तो रेसिपिटा देखो स्टार्ट करछि। प्रथमे गाटिकुचुगुलो निये निয়েছি। एबार गाटिकुचुगुलोके आमि भालो करे खोसागुलो एबार छाड़िये निये नेब। तो देखो किभाबे आमि गाटिकुचि खोसागुलो छाड़िये निচ্ছি। तो এইভাবে কেটে নিয়েছি। এবার গাটিকুচি খোসাগুলো আমি এইভাবে করে দেখো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে সেমভাবে করে গাটিকুচি খোসাগুলো ছাড়াতে হবে। তো ছাড়িয়ে দেখো আমি সেম এইভাবে গাটিকুচিগুলো কেটে নিয়েছি। তো এইভাবে করে আমি একটা গাটিকুচি 4 ফালি করে নিয়েছি। তো দেখো আলু আর গাটিকুচিগুলো আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। तो गाटिकुचु आलूगुलोके आमी भालो करे धुए निয়েছি। एदिके आमी একটা কড়াই गरम बसिয়ে দিয়েছি। तो কড়াইটা गरम হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা আমার ভালো করে গরম করে নিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ। তো এটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে আমি ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার মাথাগুলো ভালো করে দিয়ে এবার আমি तो আমি 4 পিস টোটাल ইলিশ মাছের মাথা নিয়েছি। তো মাথাগুলো এবার আমি ভালো করে মাথাগুলো ভেজে নিচ্ছি। তো এইভাবে করে মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাথাগুলো আমি একটু করে ভেঙে দেব। এইভাবে করে মাথাগুলো অল্প অল্প করে আমি ভেঙে দিচ্ছি। যত ভাঙবে ততই ভালো হয়। তো আমি ভালোভাবে ভেঙে দিচ্ছি মাথাগুলোকে। তো দেখো মাথাটা আমার হয়ে গেছে ভাজা। এবার মাথাটাকে আমি ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এদিকে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটাকে এবার ভালো করে আমি গরম করে নিচ্ছি। এবার এর দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা তেজপাতা, কিছু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো এবার এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো একটু ভালো করে নেড়েচেড়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে ভালো করে ভেজে একটা স্মেল বেরোবে তখনই বুঝতে পারবে ভাজা হয়ে গেছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে যে গাটিকুচু আর আলুগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব আলু গাটিকুচিগুলো দিয়ে আমি এটাকে ভালো করে এবার ভেজে নেব। তো ভালো করে এটাকে আমি তেলের সাথে ভালো করে এগুলো আমি মিক্স করে নিচ্ছি। দেখো এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন ভেজে নিচ্ছি। 10 মিনিট পর 10 মিনিট হয়ে গেছে। দেখো এটা অলমোস্ট আমার ভাজা আমার হয়ে গেছে। তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মশলা। আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে গুঁড়ো। এর ভিতরে দিয়ে দেবো 2 চামচ ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি জল। দিয়ে ভালো করে মশলাগুলোকে আমি এবার এটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে দেব। তো মশলাগুলো দিয়ে এই ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এবার দিয়েছি এর ভিতরে 1 চামচ সবজি মশলা দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে পুরো সবজিগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। আর সেই 5 মিনিট পর দেখো আমার মশলাটা পুরো কষে গেছে। তো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো পরিমাণ মতন জলটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতন লবণ। তো লবণটা তোমরা তোমাদের মতন দেবে, যে যেরকম খায় সেইভাবে দেবে। আমি আমার মতন করে দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে দাও। তো ওপরে দিয়ে দিচ্ছি অল্প আমি ভাজা জিরে গুঁড়ো ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্যে। তো 10 মিনিট হয়ে গেছে। আসলাম 10 মিনিট পর। এবার এটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। তো একটু গাটিকুচিগুলোকে ভেঙে দিতে হবে। যদি গাটিকুচিগুলোকে ভেঙে দাও তো এই স্বাদটা আরও বেড়ে যায়। তাই স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতন চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তোমরাও আমি যে গাটিকুচিগুলো ভেঙে দিয়েছি তোমরাও চাইলে দিতে পারো। দিলে কী হয়
তরকারিটার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি আগে থাকতে ইলিশ মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে দিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। তো দেখো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা এইভাবে সেমভাবে পুরো রেসিপিটা বাড়িতে বানাও, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও রেসিপিটা কেমন লাগলো। বাই।